আসসালামু আলাইকুম। আমরা এখন যে আমলে সবসময় ক্ষমার দরজা খোলা থাকবে সে সম্পর্কে জানব। গুনাহমুক্ত জীবন লাভে কুরআনুল কারিমে অনেক নসিহত ও নির্দেশ রয়েছে। আবার হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গুনাহ মাফের জন্য অনেক পথ ও পাথে গ্রহণের নির্দেশ দিয়েছেন। হাদিসের বর্ণনা অনুযায়ী গুনাহ থেকে মুক্তি লাভের অন্যতম একটি হল যথাযথভাবে ফরজ নামাজের ওয়াক্তে উত্তমরূপে ওযু করা এবং নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও পরকালীন জীবনে সফলতা, নাজাত ও গুনাহ মাফের উদ্দেশ্যে এ সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। গুনাহ মাফের এ অবস্থা সবসময় চলমান থাকবে বলেও হাদিসে উল্লেখ করেছেন। হাদিসে এসেছে, হযরত আমর ইবনু সাঈদ ইবনুল আশ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তিনি পানি আনার নির্দেশ দিলেন। এরপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো মুসলিমের যখন কোনো ফরজ নামাজ আদায় করার ওয়াক্ত হয় আর সে উত্তমরূপে নামাজের জন্য ওযু করে, নামাজের নিয়ম ও রুকুকে উত্তমরূপে আদায় করে, তাহলে যতক্ষণ সে কোনো কবিরাহ বা বড় গুনাহে লিপ্ত না হবে, তার এ নামাজ তার পেছনের সব গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। তিনি বলেন, এ অবস্থা সর্বযুগেই বিদ্যমান থাকবে। মুসলিম। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ আদায়ের জন্য পরিপূর্ণভাবে ওযু করে ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যায় এবং লোকদের সঙ্গে অথবা তিনি বলেছেন জামাতের সঙ্গে অথবা বলেছেন মসজিদের মধ্যে নামাজ আদায় করে, আল্লাহ তার গুনাহসমূহকে মাফ করে দেবেন। মুসলিম। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম হুমরান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খুব উত্তমরূপে ওযু করে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি যে তিনি অতি যত্ন করে ওযু করলেন। অতঃপর তিনি বলেছেন, যে ব্যক্তি অনুরূপ ওযু করে নামাজের জন্য মসজিদের দিকে যায় এবং তার মসজিদে যাওয়া যদি নামাজ ব্যতীত অন্য কোনো কারণে উদ্দেশ্যে না হয় তবে তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। মুসলিম। অন্য বর্ণনায় হুমরান বলেন, আমি ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুর জন্য ওযুর পানি আনলাম। অতঃপর তিনি ওযু করে বললেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বর্ণনা করে থাকে। আমি সেই হাদিসগুলোর ব্যাপারে অবগত নই। তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এ ওযুর মতো ওযু করতে দেখেছি। তারপর বলেছেন, যে ব্যক্তি এভাবে ওযু করবে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেয়া হবে। আর তার নামাজ আদায় ও মসজিদের দিকে যাওয়া অতিরিক্ত সওয়াব বলে গণ্য হবে। মুসলিম। উল্লেখিত হাদিসের আলোকে বোঝা যায়, গুনাহ মাফের অন্যতম মাধ্যম উত্তমরূপে ওযু করা। বিশেষ করে ফরজ নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে উত্তমরূপে ওযু করে নামাজে উপস্থিত হওয়া। আর এ ওযু ও নামাজে কবিরা গুনাহ ছাড়া বান্দার ছোট সব গুনাহের কাফফারা হয়ে যায়। মনে রাখা জরুরি, মুমিন মুসলমান যখন ছোট গুনাহ থেকে বিরত থাকে, ওই ব্যক্তির দ্বারা বড় গুনাহ সংঘটিত হয় না বললেই চলে। আর যদি কোনো কারণে ওই ব্যক্তি বড় গুনাহ করেই ফেলে তবে আশা করা যায়, আল্লাহ তাআলা উক্ত আমলের মাধ্যমে বান্দার গুনাহকে হালকা করে দেবেন। অন্য বর্ণনায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবে পরিপূর্ণ ওযু করার পর ৫ ওয়াক্তের ফরজ নামাজ আদায় করল, তার এ নামাজ মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হয়ে যায়। মুসলিম।